হাগুদা ভালো করে অ্যানাউন্সমেন্ট করো, যাতে লোকজন বেশি আসে, টাকা পয়সা বেশি ইনকাম হয়। তুই খালি দেখ আমি কি করি। শুনুন শুনুন বন্ধুরা, শুনুন দিয়ে মন, বিশেষ বিজ্ঞপ্তি। আধার কার্ডের কেওয়াইসি না করালে আপনার আধার কার্ড হয়ে যাবে বন্ধ, আর সরকারের সব ফ্যাসিলিটি বন্ধ হয়ে যাবে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব বাতিল হয়ে যাবে। তাই আপনারা বিলম্ব না করে তাড়াতাড়ি মেম্বার বাবুর বাড়ির সামনে ক্যাম্প লাগানো হয়েছে, ওখানে এসে নিজ নিজ আধার কার্ডের কেওয়াইসি করে আপনাদের নথিভুক্ত করুন। সময় খুবই সীমিত, উপর মহলের আদেশ এসেছে, তাড়াতাড়ি করতে হবে কেওয়াইসি, না হলে হবে সব বরবাদ, জীবন হবে শেষ, ফোনের সিম কার্ড বন্ধ হয়ে যাবে। আধার কার্ড বন্ধ হয়ে গেলে জানো তো কত রকম সমস্যা, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের বই, পাসপোর্ট সব বাতিল হয়ে যাবে। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন মেম্বার বাবুর বাড়ির সামনে, আধার কার্ড কেওয়াইসি করুন এবং নথিভুক্ত করুন, না হলে পড়বেন বিশাল বিপদে। তখন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে কিচ্ছু হবে না। তাই দেরি না করে নিজ নিজ স্থানে গিয়ে আধার কার্ডের কেওয়াইসি করুন। সময় সীমিত, পয়সা লাগবে না, বিনামূল্যে হবে কেওয়াইসি। আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। শেষবারের মতন বিজ্ঞপ্তি, আমরা আর আসতে পারবো না, আমাদেরও করতে হবে কেওয়াইসি। তাই দেরি না করে সবিলম্বে চলে আসুন ফ্যামিলি সহ। প্রতিটা মানুষ আধার কার্ড হাতে ধরে চলে আসবেন লাইন বাই লাইন। এই রকম সুযোগ বারবার আসে না, ফ্রিতে হচ্ছে কেওয়াইসি, দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন। আসুন আসুন আসুন, আজ সকাল 10 ঘটিকা থেকে 3 দিন যাবত এই আধার কার্ডের কেওয়াইসি আপডেট চলবে। এর ভিতরে আপডেট করে নেবেন, না হলে পড়বেন ভীষণ বিপদে। আধার কার্ডের কেওয়াইসি না করালে ছোট্ট বাচ্চার স্কুলে ভর্তি হবে না, বড়রা যারা স্কুলে পড়ে স্কুল থেকে হবে বাতিল। তাই দেরি না করে গুষ্টি ভরে লোক ধরে চলে আসুন মেম্বার বাড়ির বাবুর সামনে, বিনামূল্যে হচ্ছে কেওয়াইসি। আসুন আসুন আসুন। আরে শোনা, কোথায় চলছো? কেন শোনোনি একটু আগে আধার কার্ডের কেওয়াইসি করাতে হবে, তাই আমি রেডি হয়ে বেরিয়েছি আধার কার্ডের কেওয়াইসি করাতে। আরে সোনা পাখি, ময়না পাখি, ওসব অন্য মানুষের জন্য কেওয়াইসি করাতে হবে, তোমার কেওয়াইসি করানো লাগবে না। যদি আমার আধার কার্ড বন্ধ হয়ে যায়? আমি তো আছি, এমএলএ হয়েছি কি সাধে? দেখো বলে দিলাম, আমার আধার কার্ড যদি বন্ধ হয় না, ভালো হবে না। আরে জানো, তুমি ঘরে গিয়ে একটু আরাম করো, যাও। এমএলএ বাবু, ও এমএলএ বাবু। হাগু নাকি? হ্যাঁ স্যার। আসো আসো, ভিতরে আসো। বলছি জানো, তুমি ভিতরে যাও, বুঝেছো? এখন এই পার্টি অফিসের লোকজন আসছে সব। দেখো, পার্টি অফিসের লোক আসুক আর যে অফিসের লোক আসুক, বিকেল 5টার ভিতরে যদি আমার নেকলেস না পাই না, বেলুন দিয়ে বাড়াবো কিন্তু, তখন আর আমি এমএলএ ফ্যামিলি দেখবো না। আরে সোনা ঠিক আছে, তুমি যাও দেখি। এক অক্ষর লেখাপড়া জানে না, কি করে এমএলএ হলো তা কে জানে। ওরা না শুধু শুধু রাইগে যায়। স্যার। আরে আসো, আগো ভিতরে আসো। বলছি কি স্যার, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, লোকজন দলে দলে সারি বেঁধে আসছে। বলছি ওখানে কি আমি যাবো? স্যার আপনি না গেলে হয়, আপনি ওখানে থাকবেন, একটু প্রচার হবে, পরের বারে ভোটে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিতে যাবেন। ভালো বলেছো। বলছি ফুটো কোথায়? ওই তো যে আধার কার্ডে অফিসে কাজ করবে, তার একটু বোঝাচ্ছে। কই ডাকো দেখি। ফুটো, বলো হাগুদা। বলছি কি ফুটো, ওই ছেলেটাকে ডেকে নিয়ে আসো তো, কিরকম কি ট্রেনিং দিয়েছো? কালকে উঠো, কালকে উঠো। শুনি এর বাপ মা গুলো কিরকম নাম রাখে, কালকে উঠো। স্যার আই এম কামিং। বাংলায় বলো, বাঙালি মানুষ বাংলায় বলো। বলছি স্যার ভিতরে আসতে পারি? অলরেডি চলে আইসো, আর কি আসবা? বলছি কি কিভাবে কি কেওয়াইসি করবা? ওই তো ফুটোটা বলে দিল, যাদের নাম ঠিকঠাক আছে তাদের ভুল করে দিতে হবে, আর ভুল নামগুলো আরো ভুল করে দিতে হবে। আচ্ছা চলো তাহলে। বলছি স্যার, বাইরে যে পুরো লোক লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে, আপনি ওখানে থাকলে না আপনার বিশাল কিন্তু ক্যানভাস হবে। চলো চলো, দেরি না করে তাড়াতাড়ি চলো। চলেন স্যার, তাড়াতাড়ি চলেন। স্বামী মনে থাকে জানো, বিকাল 5টা। হ্যাঁ, সোনা পাখি, টিয়া পাখি, ময়না পাখি, আমার মনে আছে। সত্যি না হাগু, তুমি যেটা বুদ্ধি বের করেছো, প্রচুর টাকা ইনকাম হবে। আর কি যে বলেন, এটা একটা রসে ভরা খেজুর গাছ। চলো চলো, এইরকম অ্যাসিস্ট্যান্ট থাকলে জীবনে আর কোনো সমস্যা হয় না। ভাই হ্যান্ডেল, তোর বাবা আর আমার বাপ মিলে যা করছে না, গ্রাম পুরো কাঁপিয়ে দিচ্ছে। কি ঘোলা কাবাচ্ছে তো কে জানে। কি বলতেছে আধার কার্ডের কেওয়াইসি করতে হবে, আধার কার্ডের কোন কেওয়াইসি করতে? আমি তো জানি ব্যাংকের কেওয়াইসি করতে হয়। আমার মনে হয় ভাই এইসব চিটিংবাজি কাজ করতেছে কিছু টাকা পয়সা খাওয়ার জন্য। আমার মাইকে যে অ্যানাউন্সমেন্ট করে গেল যে ফ্রিতে করাবে নাকি কেওয়াইসি, ভাবতেছি কি আর হাবি যাবি কাজ না করে মেম্বারের ভোটে দাঁড়াবো নাকি। পাদুদা, তোমার এখনো বয়স হয় নাই, তার জন্যই তো দাঁড়াতে পারলাম না, নালি পট করে মেম্বারের ভোটে দাঁড়াই দিয়ে জিতে গেলি, গ্রামগঞ্জের রাস্তা মাস্তার যত টাকা পয়সা আছে সব খাইয়ে পেট ফুলে দিতাম। বলছি কি চলো তো দেখি আমার বাপ আর তোমার বাপ মিলে ওই আধার কার্ড সেন্টারে কি কাজ করে। চল ভাই দেখে আসি, লোকের কি ভুংচুং করে দেখছে না তো। চলো তাড়াতাড়ি, যদি আজকে হাতে নাতে ধরতে পারি না, এমএলএর কাজও শেষ, হ্যাঁ না আমাদের কাজও শুরু। চল ভাই, দেরি করে আর লাভ কি, চল চল। এই পাদু, কোথায় যাচ্ছিস রে? আধার কার্ড সেন্টারে। আরে আমিও যাবো রে, আমার নামও ভুল আছে। নাম ভুল আছে মানে? আরে আমার নাম হচ্ছে শক্তিধর, এখন আইছি বেড়াধর, আর আমার বউর নাম যে আইছে তা তো বলা যাবে না। চলো তাই দেখি ঠিক করাই নিয়ে আসি। তোমরা যাচ্ছ বাবু? হ্যাঁ হ্যাঁ চলো, আজকে আধার কার্ড পাল্টাই দেবো সব মানুষের। হ্যান্ডেল, আমার তো মনে হয় তোর বাবা আর আমার বাবা প্ল্যানিং করে কিছু না কিছু করিছে। চলো যাই, দেখা যাক। ওর আধার কার্ডটা 3 বছর ধরে ঠিক নাই, বললাম সঙ্গে আসতে, এখন আসলো না, আমার যেমন লাইন দিতে বলিছে। যাই দেখি, অনেক লোকজন হবে।
বলছি এমএলএ বাবু, তাহলে এখন কাজ শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, ভালো সময়, এখন শুরু করো। এই প্রথমে কে আছো, ভিতর চলে আসো। আসতে পারি? আসেন। এমএলএ বাবু নমস্কার। নমস্কার নমস্কার, কেমন আছেন? এই ভালো ছিলাম না, তোমার এই বিজ্ঞপ্তিটা শুনে আমি তাড়াতাড়ি চলে আসলাম। সত্যি খুব ভালো কাজ করেছো। বিগত 2-3 বছর ধরে আমার আধার কার্ডের নামে যা ভুলভাল আছে, কেউ সংশোধন করার জন্য বাড়িতে আসে না, আর অফিসে গেলেও বলে আজকে না কালকে পরশুদিন, এই করে করে আর হয় না। কিন্তু তুমি একটা ক্যাম্প ডেকে খুব ভালো কাজ করেছো। বলছি তাহলে এবার এমএলএ বাবুকে ভোট দেবেন আবার? হ্যাঁ, সেসব কথা বলতে, এইসব এত সুন্দর কাজ করছে, এমএলএ বাবুকে ভোট না দিয়ে পারা যায়? আসেন। বলছি বাবা, কেওয়াইসিটা করে দাও, তার সঙ্গে নামের বানান ভুল আছে এটাও ঠিক করে দাও। নামে কি আছে? আরে বাবা, আমার নাম হচ্ছে কৃষ্ণধর হালদার। এখানে যা আইছে কৃষ্ণধর কি ধর সেটা আর বলতে পারতেছি না, পড়ে দেখো। কি ধর কাকু? হাত জায়গা হয়ে গেছে। বলছি নাম ঠিক করতে গেলে তো 200 টাকা লাগবে। এমনি কেওয়াইসি তো ফ্রি, কিন্তু নাম ঠিক করতে গেলে 200 টাকা দিতে হবে। ও সে 200 টাকা লাগে, 300 টাকা লাগে, তুমি করে দাও। এখন ওই কিটা যায় লাইন দিয়ে থাকবে, কিটা কি করবে, ঝামেলা আছে, তুমি করে দাও তো বাপু। এনো 500 টাকা, 300 টাকা ঘুরাই দাও। আমার কাছে দেন, আমি দিচ্ছি। নাও বাপু। কৃষ্ণচন্দ্র হালদার। হালদারের বদলে আছে হো ধর। এই বাপা জোরে বলো না, মান সম্মান চলে যাবে। খুব সুন্দর নাম দিয়েছে তো আধার কার্ড কোম্পানি থেকে। আর বাপু বলো না। হয়ে গেছে, 3-4 দিন পরে ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো সমস্যা থাকে পরের ক্যাম্পে এসে দেখা করবেন। আচ্ছা, যাক বাবা, বাঁচা গেল। এখন সমাজের বুকে এই মোটামুটি আধার কার্ডটা দেখানো যাবে। পরবর্তী কে আছে? আগে স্যার আমি। স্যার আসতে পারি? আসো। বলছি স্যার, আমার এই কেওয়াইসির সঙ্গে সঙ্গে নামটাও চেঞ্জ করে দেবেন। কেন, নাম কি আছে আর কি আসছে? স্যার আমার নাম হচ্ছে উমারানী, আর এই আধার কার্ডে এসছে গুপারানী। বলো কি? বলছি এই গুপারানির থেকে উমারানিতে আনতে গেলে 500 টাকা খরচা হবে। একটু আগে যে বললেন ফ্রি, আরে কেওয়াইসি ফ্রি, নাম চেঞ্জ করাতে গেলে টাকা দিতে হবে। আচ্ছা 500 টাকা দিচ্ছি, নামটা চেঞ্জ করে দাও। দিচ্ছি। এই উমারানিতে চেঞ্জ করে দিলাম ফ্যানতারানি। ঠাকুরা হচ্ছে তো? একদম। বলছি আমি একটু নামের স্পেলিং দেখতে পারবো না? আরে বাবা কি ভাবেন, আমরা কি পড়াশোনা জানি না নাকি? হ্যাঁ, ও তো মাঝে মাঝে সফটওয়্যারে ডিস্টার্ব হয়, তার জন্য উল্টোপাল্টা নাম আসে। না হলে আমরা তো পুরো একদম অলমোস্ট ট্রেন্ডিং লোক। ঠিক আছে, করে দিন। 2 নম্বর কাউন্টারে 500 টাকা জমা করুন। বলছি এখানে তো কোনো কাউন্টারই নেই। আরে আমাদের এই যে 2 নম্বর যে ছেলেটা, মুরগি কাটচুল, একে 500 টাকা জমা করুন। আচ্ছা তাড়াতাড়ি দাও মামনি, নাই তো আবার লিঙ্ক চলে গেলে আবার হবে না রে। এই নাও কাকু। বলছি এখন আমার বিয়ে হয়নি তাই বলে কাকু বলে দিলে? সরি সরি। বলছি মামনি। ও বাবা, এমএলএ বাবু নাকি? বলছি এবার ভোটটার জন্য আমি পাই। আচ্ছা হয়েছে, এই নাও। বলছি কি করে বুঝবো ঠিক হয়েছে কিনা? 3 দিন পর মোবাইল মেসেজ আসবে, তখন কি ডাউনলোড করে দেখে নিও। যদি ভুলভাল থাকে আবার এসো এখানে। আচ্ছা। সত্যি ফুটো, ভালো কাজ করেছো। প্রচুর লোকের সঙ্গে পরিচয় হয়ে যাচ্ছে। এবার ভোটে আমিই জিতবো, আর টাকাও মোটামুটি ভালো ইনকাম হচ্ছে। দেখেন বিকাল হতে হতে কত টাকা জমা করে ফেলি। নেক্সট কে আছে? পাদু, তুই এখানে কি করছিস? আরে বাবা, হ্যাঁ আমার আধার কার্ডে কেওয়াইসি করাতে আইছি। কেওয়াইসি করাতে আইছিস মানে তোর কেওয়াইসি করা লাগবে না, যা আমি বাড়ি বসে করে দেবানি। তা বললে কি হাই, হাতের ছাপ না দিলে পরে কেওয়াইসি হাই? এই সর্বনাশ, আমাদের এখানে তো হাতে ছাপ দেওয়া মেশিনই নেই। এই হ্যান্ডেল, তুই এখানে কি করছিস? আধার কার্ডের কেওয়াইসি করাতে আইছি বাবা। আমার কাছে না শুনে তুই এখানে কেন আসছিস? ও বাবা, একটু আগেই তো তোমরা দুইজনে মাইকি ভরে অ্যানাউন্স করে আইছো, তার জন্য আমরা আইছি। দাও আমাদের আধার কার্ডে কেওয়াইসি করে দাও। এই নাও কাকা, আমার আধার কার্ডে কেওয়াইসি করে দাও। বলছি নাম ভুল আছে, নাম ঠিক করতে 300 টাকা লাগবে। করে দিন। দিচ্ছি, দাঁড়াও। এই হয়ে গেছে, দাও 300 টাকা। এ টাকা নিস না রে, বিশাল বিয়াদব। বলছি কি কাকা, আমার নামের বানান কোথায় বলছিল? পিএ ডিইউ আছে, পিএ ডিডব্লিউ হবে। হালামজাদা পোলামুখো মিনছে, তুই কোন স্কুলে পড়েছিস? হ্যাঁ কি এসব উল্টোপাল্টা কথা বলছো আমায়? ভাই হ্যান্ডেল, বাইরে থেকে সব লোকজন ডেকে আনতো। কেন, কি হয়েছে? আপনি এমএলএ নাকি ছাই? হ্যাঁ, লোকের ভালো আধার কার্ড সব খারাপ করে দিচ্ছেন। আর আধার কার্ডে কোনোদিন কেওয়াইসি হয়? হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি হয়। ফাজলামো নাকি? দাঁড়াও, তোমার এখন এই এমএলএর পদের থেকে কি করে নিচে নামাতে আমার জানা আছে। ভাইপো, তুই এরকম রেগে যাচ্ছিস কেন? বলছি হাগুদা, ভালোই তো ব্যবসা চলতেছিল, তোমার ছেলে আর আমার ছেলে এসে সব কিছু চুনা লাগাই গেছে। যা ভাই, টান পায়ে হেঁটে গিয়ে সব লোকজন ডেকে নেয়, এমএলএ ব্যবস্থা আজকে করছি। ভাই, ভাই তুমি এরকম করো না ভাই। তোমার বাড়ি কোথায় ভাই? তোমার যা দরকার হয় বলো, আমি সব ব্যবস্থা করছি। হাগু, একটু ম্যানেজ করো। অন্য কেউ হলে স্যার ম্যানেজ করতে পারতাম, ওটা আর কেউ না, ওটা আমার হতভাগা ছেলে। কি বলছো? তোমার ছেলে? ছেলে না তো, মনে হয় 20। আর আমজাদা তুই আবার কথা বলেছিস, তোর ল্যাপটপ তোর কম্পিউটার ভেঙে গুলো করে দেবো, বুঝতে পারছিস? আমার চিনিস? আমার নাম পাদু। এক গুদুম গাদাম ঘুষি দিয়ে তোর নাকের বিট সমান করে দেবো। ভাই লোকজন ডাকবো, দাঁড়া, মান সম্মান মাটিতে মিশাই দেবো সব কয়জনের আজকে। ভাই তুই এরকম বলছিস কেন রে ভাই? আমি কিচ্ছু জানি না। তোর আমাকে মিনছে, পড়াশোনা কিচ্ছু জানিস না, তুই আবার কাজ করতে আইছিস? হ্যাঁ, তোদের মতন ছেলে পেলের জন্য সব মানুষের আধার কার্ডে ভুলভাল নাম আসে। হ্যাঁ, আর আমার ভালো নাম তুই খারাপ করে দিচ্ছিস। তোর এত বড় সাহস? দাঁড়া, এক্ষুনি তোর আমি ব্যবস্থা করছি। গ্রামের লোকজন ডেকে তোর উদম চালানো দিলি পারে, তখন ঠিক হবে। বলছি কি ভাই, কটা টাকা ফাঁকা নিয়ে সেটেলমেন্ট
সেটেলমেন্ট করে দে। টাকা নিয়ে আসছি তোরে, দাঁড়া হারামজাদা কোথাকার বিয়াদব ছেলে। বলছি বাবা পাদু, ওরকম করছো কেন? কিছু নিয়ে দিয়ে সেটেলমেন্ট করে ফেলো। আপনার মতন এমএলএর জন্যই তো আজকে দুনিয়ার এরকম দশা। হ্যাঁ, লোকের টাকা পয়সা খেয়ে খেয়ে সব শেষ করে দিয়েছেন। রাস্তাঘাট ঘর বাড়ি যে কিছু আসবে সবকিছুতে কমিশন। হ্যাঁ, কমিশন খেতে খেতে পেট ফুলে যাচ্ছে। এখন হচ্ছে না লোকের, এখন আধার কার্ডের কেওয়াইসি। কোথাকার কেওয়াইসি হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মজা। আমি এখন তোমাদের নামে হাইকোর্টে অ্যাপিল করব, তারপরে দেখি তোমার এমএলএর গদ্দি কি করে থাকে। বাপ পাদু, তুই আমার বাচ্চা, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দে। এই করে করে লোকের টাকা পয়সা খাও। হ্যাঁ, দাঁড়াও তোমার দেখাচ্ছি আজকে। এই বাপ, এইবারের মতন মাফ করে দে। এরপরে আর কোনোদিন আমি এসব হাবিজাবি কাজ করবো না। হাগু কিছু বলো হাগু, তোমার ছেলে যে কথা শুনছে না। আরে ভাই যা, লোকজন ডেকে নিয়ে আয়। দরজা আটকানো রয়েছে, এদিন তো জাতি পাচ্ছি না, সিটকানিটা খুলে দাও। বাপ তুই যে করে হোক আমার মাফ কর, নাহলে আমার জীবন যে শেষ হয়ে যাবে। একটা কাজে আমি ছাড়তে পারি। কি বাবা বল। 25,000 টাকা লাগবে আমার। 25,000 টাকা দাও, আর এই যেসব হাবিজাবি কাজ করতেছে বন্ধ করে এক্ষুনি। কেন করিস রে ভাই, আজকে আমার ছেলে যা করিছে, এরপরে তো মনে হচ্ছে না হে এমএলএ আর আমাদের কাজে রাখবে। ঠিক বলিস হাগুদা, দুটো ছেলেপেলের জন্য কোনো জায়গায় শান্তি নাই। ভাবিছি 10-15 হাজার টাকার চাকরি ভালোভাবে করে সংসার চলে যাবে, সেখানে এমন কেস ঘটাইছে, এখন তো মনে হচ্ছে এমএলএ বাবু আমাদের খেদাই দেবে। বাপ একটু কম কর বাপ, অত টাকা এখন আমার কাছে নাই। এখন নেই, আমি তোমার বাড়ি যাচ্ছি। বাড়ি গেতে পারে ওখান থেকে ক্যাশ টাকা গুনে নেবো। 25 দিতে হবে। 25,000 দাও, নয়তো নিজের সিট ছাড়িয়ে দাও, অন্য লোকের বসতে দাও। বাপরে বাপ, তুই ক্ষমা করে বাপ, আমি 25 তোরে দিচ্ছি, চল আমার বাড়ি চল। আর যে কজনের আধার কার্ড ভুলভাল করিস সব কজন ঠিক করে দাও ডাকে। আচ্ছা বাপ, তুই যা বলবি তাই হবে। আমি 8 ঘন্টা পরে তোমার বাড়ি যাচ্ছি। 25,000 টাকা কড়কড়ি নোট গুনে রাখবা, বুঝতে পারিস? নাহলে দেখো তোমার এমএলএ পজিশন গেছে। আচ্ছা বাবা, আচ্ছা তুই আর কাউরি বলিস না এসব কথা। গ্রামের লোকজন পড়াশোনা জানে না বলে উল্লু বানাচ্ছ। হ্যাঁ, বলছি কি ভাই, ওই যে যে মালটা টাইপিং করছে না, ওই মালটাকে একটু কেমন দেন না ভাই, উল্টো পাল্টা নাম বলতেছে, PADW বলতেছে। হ্যাঁ হারাম দাদা, তুই কোন ক্লাস অব্দি পড়েছিস? আসলে কি আমি ওই মাধ্যমিক 1 নম্বরের জন্য পাশ করতে পারিনি। তোর মতন এই হাওয়া গোবরে এখানে কে আনিস রে? এই 2 জন। পালা রে ভাই পালা। আগুদা আমার ছেড়ে যেও না, আমি আসছি। হারাম দাদা, আর কোনদিন আসবি এসব উল্টো পাল্টা কাজ করতি? হ্যাঁ বল, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। শালা মাধ্যমিক ফেল করেছিস, পাস করতে পারিস না, তুই আবার আধার কার্ডের নাম সংশোধন করতে আইছিস? হ্যাঁ, নিজের নাম লিখতে পারিস না, বাপের নাম লিখতে পারিস না, ঠিকানা লিখতে পারিস না, আবার তোর আধার কার্ড সংশোধন। দেখাচ্ছি দাঁড়া। ভালো করে খেলা রে ভাই, ভালো করে খেলা। আমি কি করবো রে, আমি কি করবো? আলাম দাদা, আর আসবি? চলে যাও, আমি আর কোনোদিন আসবো না, আমি আর কোনোদিন আসবো না।